নমস্কার বন্ধুরা, কৃষক সেবা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ছাদ বাগানের জন্য বা টবের জন্য মাটি তৈরি কিভাবে করবেন। ছাদ বাগানের টবের জন্য মাটি তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে মাটি তৈরি করতে পারলে গাছ প্রয়োজনীয় পুষ্টি পায়, এতে ফলনও ভালো হয়। অনেকেই এই ব্যাপারে জানেন না যে টবের মাধ্যমে বাগান করার জন্য মাটি কিভাবে তৈরি করতে হয়। আসুন আজ জেনে নেওয়া যাক টবের মাটি তৈরির কৌশল। জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। এঁটেল বা বালি মাটি কিভাবে মেশাবেন। আপনার মাটি যদি এঁটেল বা শক্ত মাটি হয় তাতে বালি মাটি মেশাতে হবে, আর মাটি যদি বালি হয় তাতে এঁটেল মাটি মেশাতে হবে। মোট কথা, যে কোনো প্রকার মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করতে হবে। মাটি ঝুরঝুরে হলেই তা দোআঁশ মাটি হয়েছে বুঝবেন। মাটিতে জৈব সার কিভাবে মেশাবেন। মাটি এঁটেল বা বালি হোক, উভয় ক্ষেত্রে প্রচুর পরিমাণে জৈব সার মেশাতে হবে। স্বাভাবিক মাটির সঙ্গে কমপক্ষে 1/4 ভাগ জৈব সার মেশাতে হবে। এতে করে মাটিতে অবস্থিত জীবাণু সক্রিয় থাকবে। এঁটেল বা বালি মাটি হলে এর পরিমাণ আরও বাড়াতে হবে। মাটির অর্ধেক পরিমাণ হলে ভালো হয়। জৈব সার হিসাবে ভূমি কম্পোস্ট সবচেয়ে ভালো। বাড়িতে তৈরি আবর্জনা পচা সার বা পচা গোবর সারও দেওয়া যায়। রাসায়নিক সার কিভাবে মেশাবেন। ছাদের জন্য 1/2 ড্রাম এবং মাটির জন্য 2 ফুট বা 2 ফুট 1.5 ফুট আকারের গর্তে 1/2 ড্রামে প্রায় 120 থেকে 150 কেজি বা 3 থেকে 4 বস্তা প্রায় মাটি ধরে। উভয় ক্ষেত্রে মাটির সঙ্গে 30 থেকে 50 কেজি জৈব সার, 120 থেকে 150 গ্রাম টিএসপি, 80 থেকে 100 গ্রাম বা 2 থেকে 3 মুঠ প্রায় পটাশ, 40 থেকে 50 গ্রাম বা 1.0 থেকে 1.5 মুঠো প্রায় জিপসাম, 10 থেকে 15 গ্রাম 1.5 থেকে 2.0 চা চামচ প্রায় করে বোরন ও দস্তা সার ভালোভাবে মিশিয়ে 15 দিন ঢেকে রাখবেন। 15 দিন পর পুনরায় মাটি ভালোভাবে মিশিয়ে কয়েক ঘন্টা খোলা রেখে চারা রোপণ করবেন। মাটি শোধন কিভাবে করবেন। মাটি তৈরির সময় শোধনের কাজটি সেরে নেওয়া যেতে পারে। এজন্য উপরোক্ত পরিমাণ মাটির সঙ্গে 10 গ্রাম হারে দানাদার কীটনাশক এবং কার্বোডাজিম গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে দেওয়া যেতে পারে। এতে করে নেমাটোড বা কৃমি এবং ছত্রাক দমন করা সম্ভব হবে। দানাদার কীটনাশকের পরিবর্তে জৈব কীটনাশক বায়োড্রামা সলিড প্রয়োগ করা যেতে পারে। সেক্ষেত্রে প্রতি কেজি ভূমি কম্পোস্টের সঙ্গে 1 থেকে 2 গ্রাম হারে ডায়োড্রামা মিশিয়ে 15 দিন রেখে দিতে হবে। 15 দিন পর সার মিশ্রিত মাটির সঙ্গে বায়োডামা মিশ্রিত ভূমি কম্পোস্ট মেশাতে হবে। এইভাবে ছাদ বাগানের টবের জন্য আদর্শ মাটি তৈরি করা যেতে পারে। হাতে সময় থাকলে এইভাবে মাটি তৈরি করে চারা লাগানো ভালো। সময় না থাকলে শুধুই জৈব সার মিশিয়ে চারা লাগানো যায়। এক্ষেত্রে নিয়মিতভাবে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার চারা রোপণের পর ভালোভাবে লেগে গেলে কয়েক কিস্তিতে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।